ঠিক এই ধরনের 3D লোগো ডিজাইন আপনিও বানিয়ে ফেলবেন আপনার যে কোনো ভার্সনের কোরেলড্রতে। আমরা 2021-এ এই ডিজাইনটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে আপনার লোয়ার ভার্সনেও একই পদ্ধতিতে এই ডিজাইনটি বানিয়ে ফেলতে পারেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, আমি আবার বলবো ফটোশপ এবং কোরেল রিলেটেড যে কোনো ধরনের টিউটোরিয়াল আপনি বাংলায় প্রেজেন্টেশন পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন আজকে আমরা শিখে নিই কোরেলড্রতে আপনি এই ধরনের 3D লোগো ডিজাইন বা 3D যে কোনো অবজেক্ট কিংবা সাবজেক্টকে মেকিং কিভাবে করবেন সম্পূর্ণটা শিখে নিই। তো এর জন্য আমরা চলে যাব কোরেলড্র ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি। এখানে একটা যে কোনো সাইজের আপনি একটা পেজ ক্রিয়েট করে নেবেন এবং আজকে আমরা দেখব যে 3D মেকিং আমরা কিভাবে করছি একটা সাবজেক্টকে। ধরুন এটা আপনার কোনো বিজনেস রিলেটেড লোগো কিংবা আইকন। সো আমরা এখান থেকে একটা এলিপস টুল নিয়ে নেব এবং এটাকে আমরা ক্লিক করে এটাকে ক্রিয়েট করে নেব এবং এলিপস টুলটা ক্রিয়েট করার পর আমরা শিফট প্রেস করে এটাকে আমরা ভেতরের দিকে একটা ছোট করে রাইট ক্লিক করে পেস্ট করে নেব, মানে একটা ডুপ্লিকেট রাউন্ড আবার আমরা ক্রিয়েট করে নিলাম। একদম সিম্পলি এটাকে সিলেকশন করব এবং শিফট প্রেস করে এটাকে আমরা রাইট সাইডে একটু নিয়ে গিয়ে এটাকে 3D লুক দেওয়ার মতন আমরা এটাকেও পেস্ট করে দিলাম এবং সমস্তটা পেস্ট হয়ে যাওয়ার পর এটাকে আমরা অবভিয়াসলি এটাকে হেয়ার লাইন অপশন করে এটাকে গ্রুপ করে দেবো, মানে Ctrl+G প্রেস করে দেবো। তারপর চলে যাব ফ্রি হ্যান্ড, আমার যে ফ্রি হ্যান্ড টুল রয়েছে যেটার শর্টকাট কি হচ্ছে আমার F5, এটাকেও হেয়ার লাইন করে দেবো এবং এটাকে একটু বাড়িয়ে নিয়ে আমরা এটাকে শিফট প্রেস করে রাউন্ডটাকে সিলেকশন করে আমরা টি প্রেস করব এবং সি প্রেস করব, সি ফর সেন্টার, টি ফর টপ। ঠিক একই পদ্ধতিতে আমরা এটাকেও ডুপ্লিকেট করে নেব, মানে ওপরের যে রোটা, এবং এটাকে রাউন্ডের সঙ্গে শিফট প্রেস করে সিলেকশন করে এটাকে বি ফর বটমে সিলেকশন করে নেব। টোটালটাকে সিলেকশন করার পর আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। তো রোটেট করার জন্য আমরা এখান থেকে রোটেট অপশানে গিয়ে 45 ডিগ্রি মারলাম। আর যেহেতু এটা আমার গ্রুপ করা রয়েছে এটাকে জাস্ট Ctrl+C এবং Ctrl+V পেস্ট করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আর সিম্পলি আমরা এখান থেকে মিরর হরিজন্টাল ক্লিক করে দেব। তো মিরর হরিজন্টাল ক্লিক করে দিলে আমাদের কাজটা হচ্ছে কি খুব ইজিলি হয়ে গেল যে একই রোটেট আমরা দ্বিতীয় দিকেও পেয়ে গেলাম। এরপর আমরা জুম করে নেব, মানে জুম ইন বা জুম আউট তোমরা জেড থেকে করতে পারো, আপার ভার্সনে কাজ করলে Ctrl+E করতে পারো, ফটোশপের ক্ষেত্রে যেমন ইউজ করো সিম্পল। টুল বক্সের নিচের দিকে আমরা চলে আসবো, স্মার্ট ফিল অপশনটা রয়েছে, স্মার্ট ফিল অপশনটা এসে আমরা এইভাবে এই গ্যাপগুলোতে আমরা ফিল আপ করতে থাকবো। খুব সিম্পলি আমরা প্রত্যেকটা গ্যাপকে আমরা এইভাবে ফিল করে নিতে থাকবো এবং এই ফিলগুলো হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে পিক টুল রয়েছে এটাকে ক্লিক করে আমরা সিম্পল ড্র্যাগ করে নেব এবং সমস্ত ফিল করা অপশনগুলোকে আমরা ওয়েল্ড করে নেব। ওয়েল্ড করে নেওয়ার সাথে সাথে আমরা চলে যাব কালার প্যালেটে, ওখানে গিয়ে সব থেকে নান যে আমার হেয়ার লাইন মানে আউটলাইন কালার রয়েছে এটাতে সেট আউটলাইন কালারটাকে আমরা নান করে দিলাম। এবার আমরা শিফট প্রেস করে জাস্ট ওয়ান ক্লিক লেফট সাইডে সরিয়ে রাখলাম যাতে আমাদের বাকি সিলেকশনগুলোকে করতে এবং বুঝতে দুটোই সুবিধা হয়। একদম একই পদ্ধতিতে আমরা স্মার্ট ফিল অপশানে যাব এবং স্মার্ট ফিল অপশানে গিয়ে আমরা একইভাবে এখানেও ক্লিক করতে থাকবো। এখানে আমরা প্রত্যেকটা পার্টগুলো খুব ভালোভাবে ওয়াচ করব যে কোন পার্টিংগুলোতে আমরা এই ফিলগুলো করে নিচ্ছি। এই পার্টিংগুলো তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াচ করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা পার্ট তোমাকে ওয়াচ করে নিতে হবে যে কোন পার্টগুলোতে আমি এগুলোকে ফিল করছি। তোমরা খুব ধ্যান দিয়ে দেখো যে আমি কোন পার্টগুলোকে এখানে অ্যাকচুয়ালি সিলেকশন করে নিলাম। তো এই সিলেকশন হয়ে যাওয়ার পর একদম সিম্পল প্রসেস, একদম সিম্পল, ওগুলোকে যেরকম ড্র্যাগ করে নিয়েছিলাম এটাকেও ড্র্যাগ করে ওয়েল্ড করে দেব এবং আমরা আউটলাইন কালারে গিয়ে সেট আউটলাইন কালারটা হাইড করে দেব। এক্ষেত্রে বোঝার সুবিধার্থে তুমি এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারো, মানে তোমার বুঝতে সুবিধা হলে তুমি এরকম একটা লাইট কালার দিতে পারো বা যে কোনো। ইভেন আমরা কালারটা এখন চেঞ্জ করছি না, তাই আমরা একটা আদার্স কোনো কালার ইউজ করলাম আর এটাকে আমরা সরিয়ে রেখেছিলাম, তাই জন্য আমরা রাইট সাইডে ওয়ান ক্লিক করে এটা সরিয়ে দিলাম। এই যে আমার ড্র্যাগ করা হয়ে গেল, এই সিলেকশনটাকে ক্লিক করব এবং আমাদের মনে রাখতে হবে যে এইটার সিলেকশনের সাথে সাথে এই যে মাঝখানে আমাদের আরো একটা কাজ রয়েছে যেটা হচ্ছে স্মার্ট ফিল অপশনটা নিয়ে গিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এই ক্ষেত্রে ক্লিক করা অবস্থায় আমরা এই তিনটে সাবজেক্ট 1, 2 and 3 এই তিনটে সাবজেক্টকে আমরা শিফট প্রেস করে সিলেকশন করে নেব এবং সিলেকশন করার সাথে সাথে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে রাইট ক্লিক করে একটা আদার সাইডে চলে গেলাম।
এখানে মনে রাখতে হবে যে আমরা এই পার্টটা এবং এই পার্টটা আমরা দুটোকে গ্রুপ করে নেব। এর জন্য আমরা এটাকে সিলেকশন করব এবং শিফট প্রেস করে এই ব্লু কালারটাকে সিলেকশন করে এটাকে আমরা গ্রুপ করে নেব। ওয়েল্ড করব না, গ্রুপ করে নেব। আর আমার এটা থাকবে একদম আলাদা, এটার সঙ্গে আমি কিন্তু গ্রুপ করব না। এরপর কি করতে হবে যে এটাকে সিলেকশন করে এটাকে একটা মিডলে 1 ক্লিক করলে এর রাউন্ড একটা সার্কেল চলে আসবে। এই রাউন্ড সার্কেলটাকে আমরা ধরে নিয়ে গিয়ে এই বক্সটা সেন্টারে যখন নিয়ে যাব এটা ম্যাগনেটিক আকারে ওটা কানেক্ট করে নেবে। তারপর আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস করে মানে কন্ট্রোলটাকে প্রেস করে আমরা মাউসের বাটনের সাহায্যে এটাকে রোটেট করে দেব এবং রাইট ক্লিক করে এটাকে আমরা পেস্ট লেয়ার করে দিলাম। এরপর কন্ট্রোল আর ইভেন আবার কন্ট্রোল আর আমরা প্রেস করলাম, একটা 3D লুক হলো এবং মাঝখানেরটাকে আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এরপর আমরা কি করছি, এই যে বিষয়টা আমার দাঁড়িয়ে গেল এই বিষয়টাকে নিয়ে আমরা এবার 3Dর আকার দিয়ে দিচ্ছি। যেমন ধরো এটাকে আমরা কন্ট্রোল ইউ প্রেস করে নেব এবং এটাকেও কন্ট্রোল ইউ প্রেস করে নেব যাতে এইভাবে আমরা এটাকে পৃথক করতে পারি। এটাকেও আমরা কন্ট্রোল ইউ প্রেস করে নেব মানে আনগ্রুপ করে নেব, এটাকেও আনগ্রুপ। এবার এইটার সাথে এইটা মানে এই যে দুটো ব্লুকে আমরা কি করব সিলেকশন করে ওয়েল্ড করে দেব এবং এই শ্যাডোটার সাথে এই শ্যাডোটাকে আমরা শিফট প্রেস করে এটাকেও ওয়েল্ড করে দেব। এটার সাথে এটাকে আমরা কি করব সিলেকশন করে ওয়েল্ড করে দেব, এটার সাথে এটাকে আমরা শিফট প্রেস করে ওয়েল্ড করে দেব। এক্ষেত্রে আমরা কালার ইউজ করতে পারি। যেমন ধরো তুমি এখানে একটা কালার ইউজ করো, ধরো এই কালারে তুমি একটা কিছু চাইছো এবং তুমি এরকম একটা কালার দিতে পারো। আর শ্যাডোটাকে তুমি চাইলে এরকম ডিপ কালার দিতে পারো। এখানে ব্লু আছে, এই ব্লুটার ক্ষেত্রেও তুমি যে কোনো কালার এখানে ফিল করতে পারো। ইভেন তুমি এখানে স্কাই দিতে পারো এবং শ্যাডোটা একটু ডার্ক চাইলে তুমি ডার্ক দিতে পারো, ডার্ক ব্লু দিতে পারো, মানে তোমার অ্যাজ ইট ইজ যেটা তোমার ওখানের সাথে মানানসই হবে তুমি এইভাবে কালারগুলোকে সেট করে নিতে পারো। সো এইভাবে একটা 3D লুক দিতে পারো এবং তুমি যদি চাও এটাকে গ্রেডিয়ান কিছু ফিল করতে তুমি এটাকে গ্রেডিয়ান ফিল করতে পারো। তো চলো আমরা একটু কালার কালেকশনটাকে একটু ভালো করে ওয়াচ করে নিই যে আমরা কি কালার দিলে এটা বেশি আরো সুন্দর দেখতে লাগে। তো সেই জন্য আমরা এখান থেকে আরো কালারের কিছু কাজ শিখে নেব কিভাবে আমরা কালারগুলোকে করে নিচ্ছি। যেমন ধরো তোমরা এখান থেকে যখন কালারের কাজ করতে থাকবে তখন এখান থেকে বিভিন্ন কালারের অপশনগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। যেমন এই কালারগুলোতে আমরা যখন যাব সেক্ষেত্রে আমরা এখানে ফিল অর্থাৎ এখানে যে কালারগুলো রয়েছে এই কালার থেকে আমরা এখান থেকে কালার চুজ করতে পারি এবং এখান থেকে বিভিন্ন মিক্স কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। তোমরা যখন এখানে কালার অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমরা এখান থেকে দেখো প্রত্যেকটা কালারের ভাগ মানে রেজুলেশন এবং তার ক্যাটাগরি অনুপাতে সৃষ্টি করতে পারছো। এবং এই কালার ডান করার পর আমরা চলে যেতে পারি এই সেকেন্ড কালার মানে শ্যাডো কালার। শ্যাডো কালারের ক্ষেত্রেও আমরা কিন্তু একদম সেম পদ্ধতিতে চলে যাব এবং এখান থেকে যে কালার আমার রয়েছে আমরা এখান থেকেও মিক্স কালারে কি আমরা এখান থেকে দেখো যেমনটা তুমি কালার চাইবে। ইভেন তুমি যদি এই কালারের মানে পরিপ্রেক্ষিতে অন্য কালার দিতে চাও সেই কালারগুলোও কিন্তু লাইট অ্যান্ড ডিপ কালারে তুমি এটাকে সেট করে নিতে পারো। একদম সিম্পলি ভাবে এই কালারগুলোর ক্ষেত্রেও তুমি একই পদ্ধতিভাবে সেট করতে পারবে এবং এখানে মিক্স কালার আছে, বিভিন্ন কালার রয়েছে, তুমি যেমন চাইবে সিম্পল ওইভাবে তোমার কালারগুলোকে এখান থেকে তুমি সেভ করে নিতে পারবে এবং সেই কালারের আশেপাশে গিয়ে সেই কালারের মতন করে তুমি কালারগুলোকে সেট করে নিতে পারো এবং সেখানে তুমি পার্সেন্টেজ ইউজ করতে পারো। যেমন আমরা ফটোশপে CMYK-এর ওপর পার্সেন্টেজ দিয়ে কাজ করে এসেছি কিংবা RGB ফরম্যাটে কাজ করতে পারো। সো এইভাবে তুমি একটা ক্রিয়েট করে নিতে পারবে এবং এগুলো টোটালটাই আলাদা রয়েছে। এটাকে তুমি সিলেকশন করে এটাকে গ্রুপ করে নিতে পারো। গ্রুপ করে নেওয়ার পর তুমি এটাকে যদি মনে করো যে তুমি এটাকে শ্যাডো ক্রিয়েট করবে তাহলে এখান থেকে শ্যাডোস অপশানে চলে যেতে পারো এবং শ্যাডোতে গিয়ে তুমি এভাবে এটাকে সিলেকশন করে নিতে পারো। এই শ্যাডোটার এখানে যে প্রিসেট রয়েছে তুমি কি ফরম্যাটে শ্যাডো চাইছো এখানে বিভিন্ন ফরম্যাটে শ্যাডো তোমাকে ক্রিয়েট করতে দেওয়া হয়েছে এবং এই শ্যাডো ক্রিয়েট করার পর তুমি এখান থেকে এই ফরম্যাটে যেমন রয়েছে সেইভাবে তুমি এটাকে ক্রিয়েট করে নিতে পারছো এবং শ্যাডোর যে অপাসিটি এটা বাড়বে এবং এটা তোমার কাছে অনেকটা সফট হয়ে যাবে। শ্যাডোগুলো তুমি যদি চাও আরও ডাউন করতে চাইছো বা একদম এতটা অ্যাঙ্গেলে চাইছো তো এইভাবে তুমি এটাকে শ্যাডো ক্রিয়েট করতে পারো এবং শ্যাডো ক্রিয়েট করার পর এটাকে তুমি ফুল স্ক্রিন করে দেখে নিতে পারো তোমার কোনো খুঁটিনাটি রয়েছে কিনা। সো গাইস তাহলে বলো ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে এই ধরনের শুধু 3D লোগো বা 3D মেকিং না তুমি যে কোনো Coreldraw এবং ফটোশপের উপরে যেমন টিউটোরিয়াল চাইবে আমাদের চ্যানেলে সেগুলোই পেয়ে যাবে। আর
আরেকটা কথা হচ্ছে যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এবং আমার থেকে বয়সে যারা বড় রয়েছেন তাদেরকে বলছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের কোনো ভিডিও আরও জানতে চাইছেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমার বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমায় জানিও। আমি অবশ্যই চেষ্টা করব এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে এবং আপনাদের সামনে আবারও উপস্থিত হওয়ার জন্য।